গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর আজকের আমার যে টপিকটা হলো বাচ্চারা কেন ঘরের খাবারে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, এই নিয়ে আমি কিন্তু আজকে তোমাদের একটা জিনিস, ছোট্ট জিনিস শেয়ার করতে চাইছি। যে আমার এই 5 বছরের অভিজ্ঞতা, বেদাঙ্গের এখন তো 5 ইয়ার্স। সো এই 5 ইয়ার্সে যেভাবে আমি খাওয়ার ওকে হ্যাবিট করিয়েছি, খাওয়া নিয়ে আমার বেদাঙ্গে নিয়ে কোনো সমস্যা নেই। কেন নেই, কী নেই, সব তোমাদের বলবো। কিন্তু আমার এখানে একটা জিনিস শেয়ার করার আছে। অবশ্যই তুমি দেখো, বেদাঙ্গ কিন্তু খাবারটা পেয়েই, খাবারটা ও কিন্তু মানে খুব মজা করে খাচ্ছে। ওর মধ্যে কিন্তু এরকম কোনো ফিলিংসই নেই যে এটা আউটসাইড ফুড কি রেস্টুরেন্ট ফুড কি ঘরের খাবার। একটু চেক করো, তারপরে কথাটা বলছি। বেদাঙ্গ এখন স্পুন নিয়ে চলে এসেছে। কি করবো বলো? চামচ দিয়ে খাবে, ভিউয়ার্সরা দেখবে তুমি কিরম খেতে পারো। বিরিয়ানি বিরিয়ানি যা আনি তাই খাও। বিরিয়ানি কি চালানি সেটা তোমার বলতে ভাবতে হবে না। কি দেখলেন, ও এই ফ্রাইড রাইসটাকে দেখে বলছে বিরিয়ানি, ঠিক তো? কিন্তু আর বেদাঙ্গের জায়গায় অন্য কোনো বাচ্চা হলে সেটা বলবে কি? বেদাঙ্গের জায়গায় অন্য কোনো বাচ্চা হলে কিন্তু এটাকে ফ্রাইড রাইসই বলবে, বিরিয়ানি বলবে না। কিন্তু কেন এরকম হলো? কারণ ও জানেই না এখন অবধি বিরিয়ানি জিনিসটা কি। আমি এমনভাবে ওর মাথাটাকে ঘুরিয়ে দিয়েছি, ও কিন্তু ছোট থেকে কোনো খাবারটাই খুব ভালোভাবে মানে বোঝেনি। আউটসাইড ফুডটা দিয়েছি, তখন ওকে বুঝতে দিইনি কোনটা বিরিয়ানি, কোনটা ফ্রাইড রাইস, কোনটা চিলি চিকেন। ওর মধ্যে মাম্মাম যা দেবে সেটাই ও খাবে, এই বিষয়টাই কিন্তু শুরু থেকে গড়ে এসছে। এবং আমি খুব বেশি ওকে বাইরের খাবার দিইনি, এবং নিজে নিজে দেখুন ও খাওয়ার চেষ্টা করছে। এই বিষয়টা কিন্তু খুব ছোট থেকে করতে হবে, এটা আমি করতে পারিনি। কিন্তু আপনাদের খুব ছোট থেকে 2 বছর 3 বছর থেকেই মানে গায়ে মাখছে কি গায়ে ফেলছে ওগুলো দেখলে চলবে না, আপনাদের করতে হবে। আর এখানে দেখুন খুব সুন্দর করে পুজোর জায়গাটা মা সাজিয়ে ফেলেছে। আমার হাজব্যান্ড খুব ভালোভাবে ফুল আনে ঠাকুরের জন্য, খুব ভক্তি ভরে ও পুজো করে সুন্দর করে। আর আমার সময় থাকলে আমিও করি, যদি বেরোনোর তাড়া না থাকে আমিও পুজো করি এইভাবেই। তো আমাদের এখানে পুজো হয়ে গেছে, তো ভাবলাম খুব সুন্দরভাবে যেটা হচ্ছে মানে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে আপনাদের একটু দেখাই। আর এই সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, বেদাঙ্গকে কিন্তু খাবার ব্যাপারে কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে পড়ানোর জন্য। কিন্তু বাচ্চাদের পড়ানোর ব্যাপারটাও কীভাবে ডিল করতে হবে আমি জানি, কিন্তু আমার সময়টা এমন হয়ে যাচ্ছে যে রোজ একই টাইমে আমি বেদাঙ্গকে পড়াতে বসতে পারছি না, যার জন্য বেদাঙ্গ মানে স্টাডিতে ইন্টারেস্ট লুজ করছে। একটা টাইম মেনটেন করতে হয় পড়ানোর জন্য, সেইটার আমার সমস্যা হচ্ছে বলে আমার নিজের ব্যক্তিগত কারণে। এদিকে দেখুন ব্লগ বানাবো, সেটা রাত জেগে করি, আবার সন্ধ্যেটা পুরো দোকানে থাকি। সকালের মধ্যে পড়ি, আমাকে যেতে হয়। স্কুল থাকলে আমার এইটা হয় না, স্কুল থাকলে। আর অন্য দিন যেদিনকে সন্ধ্যেবেলা আমি থাকি না, বেদাঙ্গ আন্টির কাছে পড়ে সেই দিনগুলো। কিন্তু কথাটা হচ্ছে আমি তাহলে কখন পাবো? আমি একটাই সানডে পাই, সেই জন্য এখন ছুটিটা আমি পুরোপুরি সকালটা পড়াই। আর বাকি টাইম তো স্কুলেই থাকে, স্কুল থেকে আস্তে আস্তেই 1:45-1টা। তো সেক্ষেত্রে আমার পক্ষে আর সময় দিয়ে ছেলেকে এসেই তো পড়ানো যায় না। আর ওই টাইমে ওকে খাইয়ে চান করিয়ে খাইয়ে তারপরে আবার ঘুমিয়েও পড়ে ভোরবেলা ওঠে বলে, সেই জন্য আর পড়ানোটা হয় না। তারপরে তো আমায় মানে মোটামুটি 4টে-5টার মধ্যে দোকানে আমি চলে যাই। ওই 1টা থেকে 4টার মধ্যে আর কী করে পড়াবো, সেই জন্য সময়টা আসবে। আচ্ছা, যেহেতু 4টে-5টার সময় আমি দোকানে যাচ্ছি, তো আমি বাড়ি ফিরতে ফিরতে মানে আমি 8:30 থেকে দোকানটা বন্ধ করার চেষ্টা করি। কিন্তু ওই মুখে মানে মহাজন কাস্টমার যারা মাল দেয় তারা মানে মহাজন, আর তারা পেমেন্ট নিতে আসে। কাস্টমারও হয়তো এসে পড়লে তাদেরকে তো বলা যায় না যে আমি এখন দোকান বন্ধ করছি, ছোটো বাচ্চা আছে ঘরে, আমি মাল বিক্রি করব না। তো এইগুলো হচ্ছে অসুবিধে হয়ে যায়। আর তারপরে বাজার টাজার করে আস্তে আস্তে 10টা বেজে যায়। বাজারটা করি কারণ যোগী বাজারের মতো জায়গায় মনের মতো বাজারটা গুছিয়ে করা যায়। আর বেদাঙ্গের বাবা বাজার করে দেয়, কিন্তু এত বাজার করে যে আমার রাখতে রাখতে আমার ক্লান্ত হয়ে পড়ি। তার চেয়ে ভালো নিজেই বাজার করা। দেখুন ও অলমোস্ট নিজেই খাচ্ছে, আমি একদম শেষের পার্টটাই খাওয়ালাম। ওর বাবাও ওদিকে খাচ্ছে। যত ছোট থেকে যত ভালো ভালো অভ্যেস করাতে পারবেন ততই ভালো। আমি তো প্রথমবার মা হয়ে অনেক কিছুই শিখলাম। আর যাদের সেকেন্ড বেবি হয় তারা অনেকটা বেশি ম্যাচিওরড হয়ে যায় সেই টাইমে। আর এইদিকে দেখুন আপনাদের একটা মজার জিনিস শেয়ার করছি।
দেখুন বন্ধুরা, সবারই খাওয়া হয়ে গেছে, আমি আমার খাবারটা নিচ্ছি। আমাদের মাসি বেগুন জাল রেঁধেছে। আমি ভাবছি যে এইটাতে জল খাবো না বেগুন জাল। আর এইটা হচ্ছে ডাল। ডালে তো কোনো দিনই ফোড়নের গন্ধ পাওয়া যায় না। ফোড়নগুলো সমস্ত পোড়া, আর এত ফোড়ন দেয়, এত তাড়াতাড়ি ফোড়ন শেষ হয়ে যায় চিন্তার বাইরে। এই খাবারই এখন খেতে হচ্ছে যতক্ষণ না মানে একটু ফ্রি হচ্ছি, সময় হচ্ছে। আর ফ্রাইড রাইস আছে, আমার এখন ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে না, ওটা থাক ছেলের জন্য। ছেলে খুব ভালোবাসে, রাত্রিরে খাবে। একদম কম তেলে বানানো, ওটা ঠিকই বানিয়েছে। বিশেষ কিছু ঘরে ছিলও না। আর কাজুটা মনে হয় মা দিতে ভুলে গেছে। ওতে কাজু দিলে একটু ভালোই হতো, সে রাত্রিবেলা কাজু দিয়ে একটু নেড়ে ছেড়ে ড্রাই রোস্ট করে মিশিয়ে দেবো। এখন আমি আমার খাবারটা নিচ্ছি, তো আপনাদের দেখালাম যে ও কী করেছে। আর এই আমার চাটনি, আর এই হচ্ছে কাঁচকলার কোফতা। যদিও এটা বাড়িতে যা ছিল সেই দিয়েই হয়েছে, সেই হিসেবে ঠিকই বানিয়েছে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু আমি যে বেগুন ঝালটা আপনি শুধু দেখুন, পুরো জল, মানে এত সুন্দর বেগুন ভেজে তারপরে যদি সেইটা যদি জল, এরকম জল হয়, তাহলে আমি ভাবছি এটা ডালের জল না স্যুপের, বাইরে মোমো স্যুপের সেই পাতলা জল হয় ওই রকম। টু মাছ এখন সহ্য করতে হচ্ছে। যবে থেকে বাচ্চা হয়েছে তবে থেকে খাওয়া দাওয়া সব গন্ডগোল হয়ে গেছে। যদি নিজে বানাতে পারি তো ঠিক আছে, আর নইলে যা পাই ঠাকুরের ইচ্ছে। আর এদিকে মাছের ঝোলটা একটু গরমে বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে। আর খাবারটা নিয়ে ওদিকে চলে যাচ্ছে। মাছটা গরম হয়ে গেলে নিয়ে নেবো। আর এখন আমি একটু সিরিয়াল চালাতে চালাতে খেতে বসে যাবো। ওদিকে সিরিয়াল চলছে আর আমি খাবার নিয়ে বসে গেলাম। এইভাবে সিরিয়াল দেখতে দেখতেই আমি খেতে শুরু করে দিলাম, আর আপনাদের সাথে গল্পও হচ্ছে। এবার আমি খাই। এবার খেতে বসে গেছি। আর ওদিকে টিভি, এইভাবেই আমি টিভি দেখতে দেখতে প্রতিদিন খাই। খুব ভালো লাগে, এইটুকুই সময় একটু নিজের জন্য পাই। আর আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, সি ইউ টুমরো।